Welcome to English Edition channel. Hello students. Today is another class on the MCQ on the Swami and Mother Worship. Swami and Mother Worship texter আমরা আরেকটা যে MCQ ক্লাস সেটা নিয়ে এসেছি and this is the class number 4 এবং এই ক্লাসে আমরা 118 অর্থাৎ 118 থেকে 156টা এমসিকিউ দেখব এবং এই ক্লাসটার পরে আমরা আর একটি ক্লাস করব এবং এই কয়েকটা ক্লাসের মাধ্যমে এই মোট 5টা ক্লাসের মাধ্যমে আমরা দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ এর থেকে যতগুলো এমসিকিউ হয় ইন ডিটেল আমরা আলোচনা করেছি। তোমরা যদি স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ এখনো পর্যন্ত না পড়ে থাকো তাহলে অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে লিংকে গিয়ে ক্লিক করো এবং ভালোভাবে টেক্সটটা পড়ে নাও। এছাড়াও আমরা এটা বললাম যে এটা ক্লাস নম্বর 4, অতএব আগের যে 1, 2, 3 যে ক্লাসগুলো তোমরা করোনি সেগুলো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ক্লিক করে ক্লাসগুলো পাবে। অতএব ক্লাসগুলো করো, মন দিয়ে করো, খাতায় ভালোভাবে লিখো, দেখবে তোমাদের এমসিকিউর উপরে আর কোনো প্রবলেম থাকবে না। স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ যেটা আমরা সবাই খুব জটিল মনে করছি সেটা তোমার কাছেও অসাধারণভাবে সহজ হয়ে যাবে। ওকে, চলো ক্লাসটা করি এবং এমসিকিউ কোয়েশ্চেনস আনসারস গুলো দেখে নিই। ফার্স্ট যে কোয়েশ্চেনটা 118 এ আছে সেটা হলো লিঙ্গার দ্য ওয়ার্ড। এখানে যে প্যারাগ্রাফটা থেকে আপনারা লিখছি যেটা স্টার্টিং হচ্ছে আফটার সেইং অল দিস হাউএভার হি লিঙ্গার বিফোর গোয়িং অ্যান্ড দেন মেকিং এ সাই রেফারেন্স। এই যে ওয়ার্ডটা লিঙ্গার বলা আছে, এই লিঙ্গার যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটার মিনিং কি? লিঙ্গার কথাটার মানে হচ্ছে যে কোনো একটা জায়গায় থেকে যাওয়া, যখন কোনো কাজ থাকে না বা কোনো একটা পারপাসকে সিদ্ধ না করে কোনো একটা জায়গায় থেকে যাওয়া, কোথায় না যাওয়া, অন্য কোথাও শিফট না করা, তখন সেটাকে বলা হয় লিঙ্গার। অতএব লিঙ্গার বলতে আমরা ইনক্লুডেড কোনো কিছুতে যোগ করা এটা বলতে পারবো না, ইনডিউসড কোনো কিছু করতে উজ্জীবিত করা সেই অর্থও বলবো না, ইনক্লাইন্ড মানে কোনো কিছু করতে অসম্মত হওয়া এটাও আমি বলবো না, স্টেড কথাটা হবে। অতএব লিঙ্গার, স্টেড মানে থেকে যাওয়া, লিঙ্গার কথাটার মাধ্যমে এটাই মানে বোঝায় স্টেড উইথ এ পারপাস, একটা উদ্দেশ্য নিয়ে যখন কোথাও থেকে যাওয়া হয় তখন সেটাকে বলা হয় লিঙ্গার। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। ইন স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ, স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপে স্বামী বিবেকানন্দ মেনশনড এ পোয়েম রিটেন বাই। স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপে স্বামী বিবেকানন্দ একটা কবিতার কথা বলেছেন, এ পোয়েম একটা কবিতার কথা বলেছেন যেটা লিখেছেন। দেখো আমরা যদি সেন্টেন্স আগে অপশনস গুলো দেখে নিই, রবার্ট ব্রাউনিং, জন ক্লেয়ার, কর্নেল হে, সরোজিনী নাইডু। এখন আমরা টেক্সটে এই দেখো যে প্যাসেজটা তুলে দিয়েছি এখানে দেখছি যে দেন মেকিং এ সাই রেফারেন্স টু কলোনেল হেজ পোয়েম। অতএব এখানে কর্নেল হের কথা বলা হয়েছে, সুতরাং তিনি স্বামী বিবেকানন্দ যে কবিতাটা তুলে ধরেছিলেন সেই কবিতাটার লেখক হলেন কর্নেল হে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। স্বামী বিবেকানন্দ মেড, স্বামী বিবেকানন্দ করেছিলেন ড্যাশ রেফারেন্স, কিসের রেফারেন্স দিয়েছেন? টু কর্নেল হেজ পোয়েম। কনফিডেন্ট মানে যথেষ্ট এক কথায় বিশ্বাসযোগ্য, কনফিডেন্ট যথেষ্ট আত্মনির্ভর, যথেষ্ট নিজের উপরে বিশ্বাসপূর্ণ। সাই লজ্জিত, অ্যারোগেন্ট উদ্ধত বা খুব বাজে আচরণযুক্ত, সেটাকে অ্যারোগেন্ট বলা হয়, এবং ব্যাড খারাপ। এখানে কিন্তু সাই ওয়ার্ডটা আছে, সাই রেফারেন্স টু কর্নেল হেজ পোয়েম অফ দ্য গার্ডিয়ান এঞ্জেলস। সুতরাং অপশনস বি সাই হবে, স্বামী বিবেকানন্দ মেড সাই রেফারেন্স টু কর্নেল হেজ পোয়েম। ওকে, নেক্সট 121 কর্নেল হেজ পোয়েম ইজ অ্যাবাউট। এবার কর্নেল হের কবিতাটা কি নিয়েছিল? গডস নিয়ে, অ্যাঞ্জেলস নিয়ে, গার্ডিয়ান অ্যাঞ্জেলস নিয়ে না ব্রহ্ম নিয়ে? দেখো বলেছে রেফারেন্স টু দ্য কর্নেল হেজ পোয়েম অফ দ্য গার্ডিয়ান অ্যাঞ্জেলস। অতএব গার্ডিয়ান অ্যাঞ্জেলস এর কথা বলা হয়েছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, গার্ডিয়ান অ্যাঞ্জেলস। কর্নেল হেজ পোয়েম ইজ অ্যাবাউট গার্ডিয়ান অ্যাঞ্জেলস। ওকে, নেক্সট। Swami Vivekananda's position about Brahma and the gods is inexact.
মানে যথাযথ নয়, ইমপ্রিসাইজ মানে একেবারে প্রিসাইজ নয়, প্রিসাইজ না রং, ভুল। এখন এখানে দেখো যেখানে কোটেশনের ভিতরে বলেছে হি সেড দ্যাট ইজ প্রিসাইজলি মাই পজিশন, সুতরাং প্রিসাইজ কথাটা আছে, তাহলে তার যে পজিশন অ্যাবাউট ব্রহ্ম অ্যান্ড দ্য গড সেটা কি ছিল? প্রিসাইজ ছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। The Swami Vivekananda's position about Brahma and the gods is precise. Next, 123. Swami Vivekananda believed in. Swami Vivekananda বিশ্বাস করতেন। Swami Vivekananda believed in Brahma and the gods and anything else, Brahma and anything else, না Brahma। তিনি বলছেন আই বিলিভ ইন ব্রহ্ম অ্যান্ড দ্য গড, সুতরাং ব্রহ্ম এবং গডস দুজনের কথাই বলা হয়েছে, এই জন্য আমি এখানে যে অপশনটাতে ক্লিক করব সেটা হচ্ছে ব্রহ্ম অ্যান্ড দ্য গডস, অপশন এ। স্বামী বিবেকানন্দ বিলিভড ইন ব্রহ্ম অ্যান্ড দ্য গডস। ওকে, 123। নেক্সট 124, হি ওয়াজ এভিডেন্টলি অ্যাফ্রেড, সে প্রমাণ সাপেক্ষে যথেষ্ট ভীত ছিল, দ্যাট মাই ডিফিকাল্টি উড লাই হোয়ার ইজ ওন মাস্ট হ্যাভ ডান। তো এখানে এভিডেন্টলি অ্যাফ্রেড যথেষ্ট ভীত ছিল, দ্যাট মাই ড্যাশ ডিফিকাল্টি, অপশনস গুলো দেখি, হ্যাবিচুয়াল, স্পিরিচুয়াল, আনইন্টেলেকচুয়াল, ইন্টেলেকচুয়াল। তো তা কোন ডিফিকাল্টির বলা হয়েছে? দেখো বলা হয়েছে মাই ইন্টেলেকচুয়াল ডিফিকাল্টি, অতএব ইন্টেলেকচুয়াল ডি ইজ দ্য রাইট আনসার। যে হি ওয়াজ এভিডেন্টলি অ্যাফ্রেড দ্যাট মাই ইন্টেলেকচুয়াল ডিফিকাল্টি উড লাই হোয়ার হিজ ওন মাস্ট হ্যাভ ডান। ওকে, লাইন তুলে সেন্টেন্স দিতে পারে এই ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন যাব 125, বেদান্তিক থিওরি অফেন ডেসক্রাইবস। তো বেদান্তিক থিওরি কোনটাকে বর্ণনা করে? ব্রহ্মের কথা বলা হয়েছে, তো ব্রহ্মের যে কনসেপ্ট সেটা কিসে না, যে ব্রহ্মের কথা বলেছে এখানে। বেদান্তিক থিওরি অফেন ডেসক্রাইবস ব্রহ্ম, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য, সুতরাং ব্রহ্ম ইজ দ্য রাইট আনসার, অপশন এ। বেদান্তিক থিওরি অফেন ডেসক্রাইবস ব্রহ্ম। Next, 126, he was himself the reconciliations of these. এবার এখানে খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, he was himself the reconciliations of these। এই সেন্টেন্সটা তুলে দিয়ে বলছে হিয়ার হি রেফার্স টু, হি বলতে কোনটাকে বোঝানো হয়েছে? ব্রহ্ম, কর্নেল হে, স্বামী বিবেকানন্দ, না গড? এখন he did not understand that to us who stood about him, he was himself the reconciliations of these opposites and the witness to the truth of each। তো এখানে হি বলতে গডসের কথা বলা হয়েছে, যার জন্যে আমি ব্রহ্মের কথা বলা হয়েছে, কারণ তার আগেই বলা হয়েছিল বেদান্তিক থিওরি অফ ব্রহ্ম, সুতরাং রাইট আনসার ইজ ব্রহ্ম। ব্রহ্ম is the reconciliations, he was himself the reconciliations of these, Brahma is the right answer. Okay, next, the witness to the truth of each, the witness to the truth of each, সাক্ষ্য, কিসের সাক্ষ্য? প্রত্যেকটা সত্যের যে সাক্ষী। Who is the witness to the truth of each? প্রত্যেক সত্যের কে উইটনেস, কে সাক্ষী? গড, ওয়ার্শিপার অফ গড, সিস্টার নিবেদিতা, না স্বামী বিবেকানন্দ? এখন এইখানে একটা সেন্টেন্স যেটাতে বলা হয়েছে ট্রুথ অফ ইচ, যে কথাটা, যে উইটনেস কে, কারণ বলা হয়েছিল হি ওয়াজ হিমসেলফ দ্য রিকনসিলিয়েশনস অফ দিস অপোজিটস অ্যান্ড দ্য উইটনেস টু দ্য ট্রুথ অফ ইচ। এক্ষেত্রে হি বলতে গড কে বোঝানো হয়েছে, অপশন এ ইজ দ্য রাইট আনসার। গড কে বোঝানো হয়েছে হি বলতে এখানে। নেক্সট 128, স্বামী বিবেকানন্দ ড্রপড ইনটু দ্য মুড অফ। স্বামী বিবেকানন্দ যে মুডের মধ্যে পড়েছিলেন সেই মুডটা কেমন ছিল? সলিলকি, একাকী, হাফ সলিলকি, অর্ধ একাকী, থটফুলনেস, ভাবনা চিন্তাপূর্ণ, হ্যাপিনেস মানে খুশিপূর্ণ বা খুশি বা সুখ। এখানে বলা হয়েছে দেখো, ফলোইং আপ দ্য ট্রেন অফ থট দেয়ারফর হি ড্রপড ইনটু দ্য মুড অফ হাফ সলিলকি। সো দ্য হাফ সলিলকি মুডে সলিলকি তিনি ড্রপ করেন। স্বামী বিবেকানন্দ ড্রপড ইনটু দ্য মুড অফ হাফ সলিলকি। 128, অপশন বি। নেক্সট 129, দ্য ওয়ার্ড সলিলকি মিন। সলিলকি বলতে কি বোঝানো হয়েছে? সলিলকি বলতে বোঝায়
আমি আগে অপশন 4টি বলি, তারপরে সলিলকের মিনিং বলছি। মোনোলগ মানে একা যখন একজন ব্যক্তি কোনো কিছু প্রকাশ করে, ডায়ালগ মানে দুজনের মধ্যে যখন কথোপকথন হয়, থটফুলনেস মানে ভাবনা চিন্তা করা, টকিং অ্যালাউড জোরে কথা বলা। অ্যাকচুয়ালি সলিলকি বলতে বোঝায় যখন একজন ব্যক্তি কোনো একটা নির্দিষ্ট জায়গায় থাকে, অন্য কোনো চরিত্র থাকে না, সে যখন নিজের ভাগটা প্রকাশ করতে থাকে তখন সেটাকে বলা হয় সলিলকি। এবং দিস ইজ এ কাইন্ড অফ মোনোলগ। এটা এক ধরনের মোনোলগ মানে নিজস্ব যে ভাবনা চিন্তা সেটাকে প্রকাশ করে, যার জন্য অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 130 while answering questions, যখন তিনি প্রশ্নের উত্তর, while answering questions যখন তিনি প্রশ্ন করছেন, স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ কথা বলছেন disjointedly, happily, arrogantly and pensively। বলেছে দেখো টকিং ডিসজয়েন্টেডলি, অর্থাৎ একটানা তিনি বলতে পারছেন না, মাঝে মধ্যে থেমে যাচ্ছেন। স্বামী বিবেকানন্দ টকড ডিসজয়েন্টেডলি while answering questions, স্বামী বিবেকানন্দ টকড disjointedly. Okay, next 131 while trying to make himself clear, স্বামী বিবেকানন্দ kept himself, যখন তিনি পরিষ্কারভাবে কোনো কিছু বলতে চাইছেন স্বামী বিবেকানন্দ নিজেকে কেমনভাবে রেখেছিলেন? absorbed, enraged, confined, half absorbed মানে সম্পূর্ণ নিমগ্ন, engaged মানে নিযুক্ত, কনফাইন্ড মানে সম্পূর্ণভাবে নিজেকে তার মধ্যে ঢুকিয়ে দেওয়া, হাফ অ্যাবজর্ব মানে অর্ধ নিমগ্ন, এবং এখানে বলছে ইয়েট অলওয়েজ হাফ অ্যাবজর্বড। সুতরাং দ্য অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, যে while trying to make himself clear, স্বামী বিবেকানন্দ kept himself half absorbed। 131 option D is the right answer. Next 132 no one has any respect for a man, কারোই no one has any respect, কারো কোনো রেসপেক্ট ছিল না, শ্রদ্ধা ছিল না, for a man একজন মানুষের জন্য, who cannot stand for যে দাঁড়াতে পারে না, for the dignity and the sacredness of his own place of worship, যে ডিগনিটি এবং পবিত্রতা তার নিজের ওয়ার্শিপের জায়গাটা, তার প্রতি যদি তার সম্মান না থাকে, the dignity and the sacredness of his own place of living, তার নিজের বসবাসের জায়গাটার প্রতি তার যদি গৌরব বা ইয়ে না থাকে, sacredness পবিত্রতা না থাকে, sacredness of his books, তার বইয়ের পবিত্রতা যদি না থাকে, the dignity and sacredness of his living room, তার থাকার যে রুমটা সেই রুমের যদি গুরুত্ব বা sacredness না থাকে, এক কথায় no one has any respect for a man, কোনো মানুষের একজন মানুষের প্রতি কোনো মানুষের সম্মান থাকে না, who cannot stand for যে দাঁড়াতে পারে না, stand for the dignity and the sacredness of his own place of worship, নিজের আরাধনার জায়গাটার যে ডিগনিটি, যে স্যাক্রেডনেস, যে পবিত্রতা বা গৌরব, সেটার পাশে দাঁড়াতে না পারে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট 133 প্যারাগ্রাফ চেঞ্জ হচ্ছে, দেখো যেখানে প্যারাগ্রাফটা স্টার্ট হচ্ছে হাউ আই ইউজ টু হেট কালী, হি সেড, কিভাবে আমি মা কালীকে ঘৃণা করতাম। এটা তিনি অতীত অভিজ্ঞতার কথা বলেছিলেন। স্বামী বিবেকানন্দ তার অতীত অভিজ্ঞতার কথা গিয়ে এই কথাটা বলছেন। সিম্পল কতগুলো প্রশ্নের উত্তর এখানে পাবো। এই যে যেখানে বলছে হাউ আই ইউজ টু হেট কালী, হু সেড দিস, কে এই কথাটা বলেছে? দিস ইজ সেড বাই স্বামী বিবেকানন্দ। সো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। I used to hate Kali means Swami Vivekananda used to hate Kali. Okay. Next, and all her ways, একই রকম ভাবে বলছে he said and all her ways, her বলতে কার বোঝানো হয়েছে? মা কালীর কথা বলা হয়েছে, বলছে here her is goddess Kali, মা কালীর সমস্ত পথ বা মা কালীর যে আচরণ সেগুলোর কথা তিনি বলেছেন। all her ways, so her ways, her is referred to goddess Kali. Next 135 that was the ground of my dash fight, আর এটাই আমার ভিত্তি ছিল, that was ground of my dash fight, ground of 6 years fight এর কথা বলেছে। অতএব এখানে 5 years, 6 years, 7 years, 8 years, রাইট আনসার ইজ 6 years, কারণ স্বামী বিবেকানন্দ বলছেন যে এটাই আমার ভিত্তি ছিল, গত মানে তখন যে 6 বছর এক টানা আমি লড়াই করেছিলাম, বিকজ আই ডিডন্ট অ্যাকসেপ্ট কালী, তিনি মা কালীকে গ্রহণ করেননি। নেক্সট 136 that was the ground of my 6 years fight, the speaker fought with, স্পিকার কিসের সঙ্গে লড়াই করেছিলেন?
all her ways, that was the ground of my 6 years. কিসের সঙ্গে লড়াই করেছিলেন? ব্যাটলফিল্ড, যুদ্ধক্ষেত্রে, এনিমি, শত্রু, হিজ মাইন্ড, তার মন, না সিস্টার নিবেদিতা? এটা উত্তর হবে হিজ মাইন্ড, কারণ এটা ছিল তার মনের মধ্যে যে লড়াই। বিকজ স্বামী বিবেকানন্দ ডিড নট ওয়ান্ট টু অ্যাকসেপ্ট মা কালী, যার জন্য তার মনের মধ্যে একটা লড়াই চলছিল। দ্যাটস ওয়াই দ্য ফাইট ওয়াজ ইন হিজ মাইন্ড। 136 অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 137, at first স্বামী বিবেকানন্দ ডিড নট অ্যাকসেপ্ট। প্রথমত স্বামী বিবেকানন্দ যেটা গ্রহণ করেননি, কাকে গ্রহণ করেননি? গডেস দুর্গা, গডেস কালী, গডেস সরস্বতী, সারদা দেবী। রাইট আনসার ইজ গডেস কালী। তিনি গডেস কালী, মা কালীকে, জগজ্জননী মা কালীকে তিনি গ্রহণ করেননি। নেক্সট, বাট আই হ্যাড টু অ্যাকসেপ্ট হার অ্যাট লাস্ট। স্বামী বিবেকানন্দই বলছেন যে আমাকে শেষমেশ তাকে গ্রহণ করতে হয়েছিল। হু ইজ আই? আই বলতে কে? এক কথায় আই হচ্ছে স্বামী বিবেকানন্দ। বিকজ ফাইনালি স্বামী বিবেকানন্দ হ্যাড টু অ্যাকসেপ্ট মা কালী, মা কালীকে গ্রহণ করতে হয়েছিল তাকে। ওকে, নেক্সট 139, হু ডেডিকেটেড স্বামী বিবেকানন্দ টু গডেস কালী? কে স্বামী বিবেকানন্দকে ডেডিকেট করেছিল, উৎসর্গ করেছিল গডেস কালীর কাছে? সারদা দেবী, ভুবনেশ্বরী দেবী, হিজ ফাদার রামকৃষ্ণ পরমহংস। এই কথাটা দেখবে বলা আছে যে তিনি রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে গিয়েছিলেন এবং তিনি তাকে মায়ের কাছে যেতে বলেন, মায়ের কাছে উজাড় করে দিতে বলেন, মায়ের কাছে চাইতে বলেন, এবং স্বামী রামকৃষ্ণ পরমহংসদেব তাকে ডেডিকেট করেছিলেন। রামকৃষ্ণ পরমহংসদেব তাকে ডেডিকেট করেছিলেন গডেস কালী, মা কালীর কাছে। অর্থাৎ স্বামী বিবেকানন্দ ওয়াজ ডেডিকেটেড টু মাদার কালী বাই রামকৃষ্ণ পরমহংস। ওকে, সো নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেন 140, আই উড নট অ্যাকসেপ্ট হার। আমি তাকে গ্রহণ করিনি। হু ইজ হার রেফার টু? হার বলতে কাকে বোঝানো হয়েছে? এখানেও হার বলতে গডেস কালীকে বোঝানো হয়েছে। বিকজ স্বামী বিবেকানন্দ ওয়াজ নট রেডি টু অ্যাকসেপ্ট গডেস কালী। ওকে, নেক্সট 141, স্বামী বিবেকানন্দ বিলিভড, স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন that he was guided by, এই যে বলছে I believe that she guides me, যে কথাটা বলেছে she guides me, সে আমাকে গাইড করতে। মা কালীর কথা বলেছে, মা কালীর বলছে আমাকে অল্প অল্প জিনিসে গাইডস মি ইন এভরি লিটল থিংস আই ডু। সো স্বামী বিবেকানন্দ believed that he was guided by goddess Kali. Option A is the right answer. Next 142, I saw his marvelous purity, আমি তার দারুণ গ্ল্যামারাস পিউরিটি, শুদ্ধতা দেখেছি। হুজ পিউরিটি ইজ রেফার্ড টু হিয়ার? হিজ পিউরিটি, হিজ মার্ভেলাস পিউরিটি মানে পিউরিটি অফ রামকৃষ্ণ পরমহংসদেব। সো আই স হিজ মার্ভেলাস পিউরিটি। হুজ পিউরিটি ইজ রেফার্ড টু হিয়ার? স্বামী বিবেকানন্দ? নো। সিস্টার নিবেদিতা? নো। ইট ইজ মাদার টেরেসা? নো। ইট ইজ রামকৃষ্ণ পরমহংসদেব। সো পিউরিটি অফ রামকৃষ্ণ পরমহংস ইজ রেফার্ড টু হিয়ার। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 143, the purity of রামকৃষ্ণ পরমহংসদেব was, কেমন ছিল সেই পিউরিটিটা? যেখানে বলা হয়েছে মার্ভেলাস মিন্স ইমপিওর, মানে যথাযথ পিওর, শুদ্ধ ছিল না, অশুদ্ধ। স্কর্নফুল, ঘৃণাপূর্ণ, নো। ডাউটফুল, সন্দেহপূর্ণ, নো। রাইট আনসার ইজ মার্ভেলাস, যেখানে বলেছে মার্ভেলাস পিউরিটি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। দ্য পিউরিটি অফ রামকৃষ্ণ পরমহংসদেব ওয়াজ মার্ভেলাস। নেক্সট 144, according to Swami Vivekananda, the love of Ramkrishna Paramahansa was, রামকৃষ্ণ পরমহংসের যে ভালোবাসা সেটা ছিল সাকসেসফুল, সফল, হোপফুল, আশাবাদী, হেটফুল, ঘৃণাপূর্ণ, না মার্ভেলাস? দেখো এখানে বলেছে ওয়ান্ডারফুল লাভ। ওয়ান্ডারফুল লাভ ছিল, তার ভালোবাসাটা দারুণ সুন্দর ছিল। দ্যাটস ওয়াই আমি করব মার্ভেলাস। ওয়ান্ডারফুল মিন্স মার্ভেলাস। অপশন ডি 144, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 145, স্বামী বিবেকানন্দ বিলিভ, স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন অমনিপ্রেজেন্স অফ ড্যাশ ইন এভরি লিটল থিং হি হ্যাড। স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন সমস্ত কিছুর অস্তিত্ব কিসে? হিজ মাদার, হিজ ফাদার, গডেস দুর্গা, গডেস কালী। যে বলছে yet I fought so long, I loved him and that was not help me, I saw his marvelous purity, I felt his wonderful love, his greatness had not done me then all that came afterwards. এখন যাই হোক, তিনি অমনিপ্রেজেন্সটা কার ছিল? ইন এভরি লিটল থিং ইট হ্যাড, সেটা হচ্ছে
His mother নয়, goddess Kali the mother. Option D is the right answer. Swami Vivekananda believed that omnipresence of goddess Kali in every little thing he had, because he had the impression on him. Next question, I love him. Who loved and whom? আমি তাকে ভালোবেসেছিলাম। স্বামী বিবেকানন্দ লাভড রামকৃষ্ণ পরমহংস। আর কোনো অপশন দেখার প্রয়োজন নেই। I loved him বলতে স্বামী বিবেকানন্দ লাভড রামকৃষ্ণ পরমহংস। So the right answer is options A, Ram Vivekananda to Ramkrishna. Okay, next question. At that time I thought him, আমি সেই সময় ভেবেছিলাম, a brain sick baby. Here brain sick refers to, brain sick কাকে বলা হয়েছে? সারদা দেবীকে, সিস্টার নিবেদিতাকে, মহর্ষি দেবেন্দ্রনাথ ট্যাগরকে? নো, এই তিনটের একটাও নয়, কারণ তিনি ব্রেন সিক বেবি হিসাবে বলেছেন, ব্রেন সিক বেবি বলতে বুঝিয়েছেন রামকৃষ্ণ পরমহংসদেবকে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। রামকৃষ্ণ পরমহংস ওয়াজ দ্য ব্রেন সিক দেন। নেক্সট 148, স্বামী বিবেকানন্দ থট, স্বামী বিবেকানন্দ ভেবেছিলেন রামকৃষ্ণ পরমহংস টু বি, স্বামী বিবেকানন্দ ভেবেছিলেন রামকৃষ্ণ পরমহংসকে একজন নটি বয় হিসাবে, দুষ্টু ছেলে হিসাবে, ক্রেজি বয় পাগল ছেলে হিসাবে, সেন্সিবল বয় অনুভূতিশীল একটি ছেলে হিসাবে, না অ্যাস্টিউড বয় মানে দৃঢ় প্রতিজ্ঞ একটি ছেলে হিসাবে? এখানে ক্রেজি বয় আনসার হবে, কারণ তিনি বলেছেন তার মধ্যে একটা পাগলত্ব ছিল, একটা ক্রেজি, একটা পাগলের মতন একটা আচরণ ছিল, ম্যাডনেস ছিল তার মধ্যে। স্বামী বিবেকানন্দ থট দ্যাট রামকৃষ্ণ পরমহংস টু বি আ ক্রেজি বয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন 149, then I too had to accept her. আমাকে তাকে গ্রহণ করতে হয়েছিল। আমি বলতে এখানে স্বামী বিবেকানন্দ, হার বলতে মাদার কালী। So who had to accept and whom? Vivekananda had to accept Ramakrishna? No. Ramakrishna had to accept Vivekananda? No. Vivekananda had to accept Goddess Kali? Yes, this is right answer. Option C, আমি পেয়ে গেছি। Vivekananda had to accept Goddess Kali. Option C is the right answer. Okay, next question jai. Next question, the thing that made Swami Vivekananda accept Goddess Kali, যে জিনিসটা স্বামী বিবেকানন্দকে গডেস কালী মা কালীকে অ্যাকসেপ্ট করতে, গ্রহণ করতে সাহায্য করেছিল, দিস ইজ অ্যান এক্সাম্পল। সেটা কোনটা? এক্সাম্পল, একটা উদাহরণ, একটা এপিসোড, একটা পর্ব, একটা বিজারে থিং, একটা মানে মিস্টেরিয়াস রহস্যময়, একটা সম্পূর্ণ আলাদা অ্যাবস্ট্রাক্ট থিং, আর সিক্রেট, একটা গোপন কথা। দ্য রাইট আনসার ইজ, যে বলেছে নো, দ্য থিং দ্যাট মেড মি ডু ইট ইজ এ সিক্রেট, এটা গোপন একটা কথা যেটা আমাকে বাধ্য করেছিল গডেস কালীকে গ্রহণ করতে। So a secret is the right answer. 150, option D. Next 151, it was an opportunity for Vivekananda to be a slave to. এটা একটা সুযোগ ছিল বিবেকানন্দের to be slave to, কার চাকর হওয়া? গুরু নানক, সিস্টার নিবেদিতা, গডেস কালী, না ব্রিটিশ? গডেস কালীর প্রতি তিনি স্লেভ হয়েছিলেন। That's why option C is the right answer. Next 152, she made a slave of me. সে আমাকে চাকরের মতন করেছিল। সে বলতে মাদার কালী। Here she refers to goddess Kali. গডেস কালীর কথা বলা হয়েছে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট যাই 153, what was strange to স্বামী বিবেকানন্দ? স্বামী বিবেকানন্দের কাছে কোনটা স্ট্রেঞ্জ ছিল? রামকৃষ্ণ পরমহংস লিভিং 2 years after, যে রামকৃষ্ণ পরমহংস 2 বছর বেঁচে ছিলেন তারপর, মেকিং হিম ওভার টু গডেস কালী, গডেস কালীর জন্য তাকে পাঠানো, রামকৃষ্ণ পরমহংস ওয়ার্শিপিং টু গডেস কালী, রামকৃষ্ণ পরমহংসের যে গডেস কালীকে ওয়ার্শিপ করা, সিস্টার নিবেদিতাস অ্যারাইভেল ইন ইন্ডিয়া, সিস্টার নিবেদিতার অ্যারাইভেলটা মানে ইন্ডিয়াতে পৌঁছে যাওয়া, না স্বামী বিবেকানন্দ স্পিচ ইন চিকাগো, চিকাগোতে স্বামী বিবেকানন্দের স্পিচ? কোনোটাই নয়। যেখানে সেন্টেন্স বলছে স্ট্রেঞ্জ, হি লিভড অনলি 2 years আফটার ডুইং দ্যাট, সে আর 2 বছর বেঁচে ছিল। দ্যাট ইজ অপশন এ ইজ দ্য রাইট আনসার। যে রামকৃষ্ণ পরমহংসদেব, যেটা স্ট্রেঞ্জ ছিল যে তার অ্যাকসেপ্ট করার পর, মা কালীকে অ্যাকসেপ্ট করার পর রামকৃষ্ণ পরমহংস আর 2 বছর বেঁচে ছিলেন। দ্যাট ওয়াজ ভেরি স্ট্রেঞ্জ টু স্বামী বিবেকানন্দ। নেক্সট কোশ্চেনে যাই 154, রামকৃষ্ণ পরমহংস লিভড অনলি ড্যাশ আফটার মেকিং বিবেকানন্দ ওভার টু গডেস কালী। 2 years, 2 বছর বেঁচে ছিলেন। রামকৃষ্ণ পরমহংস লিভড অনলি 2 years, option A, 2 years after making Vivekananda over to Goddess Kali. Okay, next jai 155,
Ramakrishna lived only 2 years after making Vivekananda over to Goddess Kali, and most of the time he was বেশিরভাগ সময়টাই তিনি কি ছিলেন? He was roaming about here and there, এদিক ওদিক ঘোরাফেরা করতেন, suffering from health issues, স্বাস্থ্যের জন্য কষ্ট পেতেন, meditating in a cave, গুহাতে ধ্যানে ছিলেন, না talking to Goddess Kali, Goddess Kaliর সঙ্গে কথা বলতেন? Right answer is suffering from, he was suffering, অর্থাৎ কষ্ট পাচ্ছিলেন, suffering from health issues, স্বাস্থ্যের ব্যাপারে তিনি কষ্ট পাচ্ছিলেন। Ramakrishna lived only 2 years after making Vivekananda over to Goddess Kali, and most of the time he was suffering from health issues. Option B is the right answer. And today's classes last question, not more than dash months, এত মাসের বেশি নয়, did Ramakrishna kept his own health and brightness, তার স্বাস্থ্য এবং তার উজ্জ্বলতা রাখতে পেরেছিলেন, সেটা হচ্ছে not more than 6 months. So 6 is the right answer. Option B. উত্তরটা হচ্ছে not more than 6 months did Ramakrishna kept his own health and brightness. অর্থাৎ শ্রী রামকৃষ্ণ আর 6 মাস তার স্বাস্থ্যটাকে ধরে রাখতে পেরেছিলেন এবং তিনি মারা গিয়েছিলেন। So now in this class we have discussed 156 questions, মানে 117, 118, 118 থেকে 156 পর্যন্ত আমরা এমসিকিউ দেখলাম। টুকরো টুকরো ভাবে হলো প্রত্যেক ক্লাসে আমরা অল্প অল্প করে এমসিকিউ করছি। আশা করি তোমাদের এই ছোট্ট ছোট্ট করে ক্লাস করতে যথেষ্ট উপকার হচ্ছে এবং তোমরা আমার যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো ভালোভাবে পড়াশোনা করছো, ভালোভাবে ফলো করছো, এই আশা রেখে আমরা এই ক্লাসটা শেষ করছি। এবং অন্যান্য ক্লাসের মতন লাস্টে আমি আবার তোমাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ subscribe the channel and like, comment and share our videos, because your views, your help, your support is the key to the progress of our own channel. Okay, thank you very much.